রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল বালা। ঠেড়া ফুটা যে মরি না, কপাল বালা না হইলে কত দেশ হয়তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালকা নেই, এটাই তো সরকার। সরকার হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো, ঠিক নিও। এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইব, কমালা কমলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, সরকার মারা গেলে সরকার বদল হইব বুড়ের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকেরে দেশ সাইডে যাইয়াও লাগবো। কারণটা কি? ঠিক কিনা ক? আরো জুড়ে করছেন না, ঠিক কিনা ক? সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেলে কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি তা আমি আর শিখাইছি না বেড়ারে। এইটার জন্য ১,৫০০ বছর আগে নবী এসেছেন। নবী এসে দেখলেন মানুষগুলো এই কাজ কারবার করে, আল্লাহরে আল্লাহ ডাকে, আবার লাত মানাত ওজ্জার সামনে গিয়া সাজদা দেয়, তারা পূজা দেয়। আল্লাহ নবী আবার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। নবীরে টিটকারি মারে, মস্কারা করে, নবীরে মেরে ফেলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি প্রস্তুতি নিয়ে নেন, চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী মাঝরাতে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে চলে গেলেন আবু বকরের দরজায়, ডাক দিলেন আবু বকর। সুবহানাল্লাহ কানা। মাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না। কয়, নবী গো, আপনি একদিন ইশারা দিছিলেন মক্কায় বোধহয় আর থাকা যাবে না। ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় পিঠ লাগে না, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আমি আর পিঠ লাগাই না। এটা রেখো আশেকে রাসূল, এটা রেখো আশেকে রাসূল। নবীজি কইছে রেডি থাকো, এবার আর বিছনাত যায় না, গাড়া ঘুমনি হয়। নবীনি ডাক দিলে কষ্ট। আয় ছেলে, এই বসো, এদিকে আসো, এই জাহান তুই গেছো, হ্যাঁ নয় ও মা, হ্যাঁ নয় না তুমি তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক, উডে মাহফিল শেষ হইছে, আমরা এখন থাহাম কেউ, তো তুমি উডো কি উঠতে বাইতে দিয়া বাইরা লই তো চাইতে সিফা দিয়া বইয়া থা। আমিন কর না কেন? জোরে কর আমিন। দেখছেন নি আশেক রাসূল কারে কয়? কবে একদিন কইছে রেডি থাক, তারপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না, ঘুমনি গাড়া হয়েছে, নবীনি ডাক দিলে কষ্ট পায়, আর লেগে ফিনের বিদে হেলাম দিয়া বইয়া বইয়া সেটা উনি আরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। এটা কি মানুষ? এটি কি মানুষ? আর আমরাও আশেকে রাসূল দাবি করি, নামাজের লগে দেহা নাই, রোজার লগে দেহা নাই, হজের লগে দেহা নাই, বিড়ির গন্ধে লগে দিয়া তো কেউ আর তো পারে না, বউয়ে বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা, ঠিক রে? আশেকে রাসূল, আশেকে রাসূলের অভাব হইছে পৃথিবীর। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই, রোজা নাই, তুমি আশেকে রাসূল মস্কারা ভাই, ঠিক কিনা কও? মনে যেন একটা মস্কারার বিষয় আর কি আশেকে রাসূল। হুনো আশেকে রাসূল কারে কয়? নবীজি খালি কইছে, আবু বকর রে রেডি থাকিস, কোন দিন জানি যাই কেমন লাগে। আবু বকর ঘরে গিয়া হুতে, বউয়ে ডাক গাইয়ের না ঘুমাই লেবেন, না 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 হুতন যেত না, কারণ এমনি দাঁড়াইয়া দাঁড়িয়ে বেশি ঘুমান যায়। তোমার জিগাইছি আমি এখন হইতে থাম, নবী আইয়া ডাক দিব আর আমি উঠতে দেরি হইব, কল যায় মানতো না। সুবহানাল্লাহ কয়। এটার নাম বললো আশেকে রাসূল। এত সুজা মনে করেন না আশেকে রাসূল। কথা দেখানো শেষ না, মাত্র শুরু হয় না। আবার ডাক দিছে, পরে বার হইছে, বার হইছে হাঁটা শুরু করছে উল্টা ফাইল, যাওনের দিকে কথা মদিনার দিকে যাইতেছে উল্টা দিকে। আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুলে লাইছেন,
আপনি জানেন না মদিনা কোন দিকে? নবীজি কয় আমি ভুলে নাই, আমি ঠিকই আছি, মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, মক্কার মানুষকে ভুলাই দিতে আসি। আবু বকরকে বুঝলাম না, বুঝো নাই মক্কার মানুষগুলো যখন আমার বাইক পাইতো না তখন তো মদিনার রাস্তাত বিচারবো, ফাইলে তারা আমার আস্থা রাখতো না, এলাকা উল্টা রাস্তা তারতে আসি 2-3 দিন এখনো থাহাম। তারা যখন বিচাইরা মেহনত হইব আস্তে করে একদিন বাড়ি গিয়া মদিনার দিকে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি দিয়া চালায়, এখন আবার বুদ্ধি গীতে হয়, এটা কি আর কইয়া ফারা যাব? এখন যে গেছে সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া যে গেইতেছে, সূর্য উঠতে যাবো গা, মানুষেরা তো ধরা পড়বো। অহন কিতা করো? নবীজি কয় কিতা করতাম? আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আমরা বুদ্ধ ধরাই ফিরে যে আরে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গিলামুড়ার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয় দেখো না কোনো গাথা টাথা ফাওনি, গুহা টুহা ফাওনি? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি সাউর গুহা, এখানে সুন্দর একটা গুহা আছে, কয় আসো ঢুকি। আবু বকর কয় নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে ভিতরটা দেখে আসি। কয় আমি দাঁড়াবো কেন? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি, পরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ও আবু বকর আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। কি মায়া নবীর! ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর মনটা গরম না নরম? নবী কাইন্দা দিছে, আবু বকর রে, ও আবু বকর আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকরে কি কয় শুনেন। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমারে আমার মতো 100 আবু বকর, সুবহানাল্লাহ না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায়, তারা হইল আশিকে রাসূল। ঠিক কিনা কর? তারা হইল আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল হন, নবীজিরে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। মহব্বত মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মহব্বত। মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন, নবী যেমনে খাইছে এমনে খাওয়ন, নবী যেমনে কথা কইছে এমনে কওয়ন, নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান, নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআনের আইনে চালানো, এটারে কয় নবীর আশিক। ঠিক কিনা কও? গন্ধ খায় খায় বস্তা ডিবেরাইয়া খাইয়া লাইছে ওষুধ বেরতনে। ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। টিন এটারে টিনের তোর টিনের ভিতরে তোর হুতন জানা ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো এটারে ফিটটা সাদ্দরি টিন বানাই লইছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লইব। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কোন না কেন? আবার এই যে আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটি আমার খুব পছন্দ হয়েছে। ফলাফাইনের সমাজটার ভিতরে আমরা এলাকাত বন্যার সময় তারা ত্রাণ লই, মার হাবা কন্যা কেন, তারা ত্রাণ সামগ্রী লইয়া গেছে, তার আর সুকুমার বৃত্তি রাস্তাঘাট ভেঙে যাবো গা,
তারা করব। বিধবা মায়ের মাইয়ার বিয়া দিতে পারে না, তারা এই মাইয়ার সান্দাতুল্লাহ বিয়ার ব্যবস্থা করব। এরপরে গিয়া আপনার কি কয় ফলাফানি স্কুলে পড়তে পারে না, এটা নিয়ে বই খাতা কিনা দিব। এই শীতের ভিতরে এই বুড়া বেডিটা হগিন্নি বেডিটা ভিক্ষা করে ইয়া ঘুমাইতে পারে না, ও থরথর করে কাফে এই ফাতার ইয়া দিয়া ফাতা মাতা দিয়া বেড়া দিয়া ঘর তুল্লা লইছে, এইটার ভিতরে নিয়ে একটা কম্বল কিনা দিয়ে আইব। এই কামটি করার দরকার আছে নাকি নাই? এই কামটি তারা করব। সামনের বছর মাহফিলটা আরো জাঁকজমকের লোকে করব। আমি তো এই বছর আইসি, এরপরে কপালও থাকলে আইলাম। আমি যেমনি কইতাছি আয়াম, তারা যদি কয় দাওয়াত দিলে না কেন তো করে খাইছি ধরা। এই আশায় বইয়া রইলাম, এগুলো তারাও দাওয়াত দিল না, আরেক দাওয়াতও রাখলাম না, পরে তো না খাইয়া মরণের কথা, ঠিক নেই? আচ্ছা যাই হোক, এটা বড় কথা না। মাহফিলটা সুন্দরভাবে প্রত্যেক বছর হইলে আপনি আমি মাহফিলটার ওজন বুঝছি নাও, মাহফিলের ওজন বুঝছে এই গিলামুড়া গ্রামও আজ যারা কবরও ঘুমাই রয়েছে, ঠিক কিনা কম? হে মায় কান্দে বাহে কান্দে, ফেরেস্তার সালের লোকে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসে, তো তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তা কয় কি তাকে আপনি দৌড়ো গেলে রে ওখানে তো রই দূরছে দিনটা যেমন তেমন, রাইট হইলে যে কি ঠান্ডা ঠান্ডারে কবরও 3টা 4টা মার্কিন চাদর গাও দিয়ে কেমনে ঘুমায়, আর বিদেশে কোনো কম্বলও তো আল্লাহ দিল না। আমি আইসি দোয়া নিতাম, নাগাইশের হুজুরে আইসে, আমার ফুতু আইসে, আমরা সকলে মিল্লা দোয়া নিয়ে যেতাম আইসি, যেন আমরা গিয়া দেখি কবরটা জান্নাত হইয়া রইছে। আমার মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দ্বারা আজ সকলে মিলে আমরা দোয়া করাম। দিনের বেলায় এমনি লোক আইয়া ফরত, এটা অতি আশ্চর্য। আমি খুশি হয়েছি, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর আব্বা নাই আম্মা নাই, কুদুর দোয়া কইরা দিয়ে আপনারে ফাইকো। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, এত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু ব্যস্ততা একটু বেশি। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলটা যেন করতে পারে। আমি ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারের খরচটা দিয়ে দিতাম চাই। আছেন একজন? আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ। একটা লোক মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আসেনি? আহারে কি নাম? আসাদ মিয়া। আব্বা নাই আম্মা নাই, চোখগুলা তার টলমল করে, মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, আমার আসাদ ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে ফুস্টারটি দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই নষ্ট করেন না, সবাই মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আসাদ মিয়া যদি ফুস্টার দিয়া আলায়, আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া আলায়। আসেননি একজন? মাইক ওইটার না, মাফলার ওইটার না, বোন দোয়া করে যান, ফাইবেন কই দোয়া। আপনি যে বাজ্যে গেইতেছে, হুজুরে কি আপনার বাজ্য দোয়া করে দিব? একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়ার আমি দিয়া দেন? আমার কলজার টুকরাটি করে মা গিলামুড়ার তারা আমার এত মহব্বত করে। এই তো দেরি করছেন কিতে মাইকের লোক একটা হরেন বাড়াইয়া বেড়ার এই জরিফানা করে দেওয়ার দরকার, দেরি করলো করে। কি নাম? বাবুল ভাই। আব্বা আম্মা আসেনি? আহারে বাবুল ভাই, বয়স দো আসাদ ভাইয়েরও এত বেশি হইছে না, বাবুল ভাইয়েরও এত বেশি হইছে না, তারা এত অল্প বয়স আব্বাও দিয়ে আড়াই লাইছে, আম্মাও দিয়ে আড়াই লাইছে। তোমরা যারা বাপ হলারা বুঝদা না রে বাপ কি জিনিস। আমরা বাবুল ভাইয়ে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নম্বর একজন দাঁড়াও, হুজুর সামনের বছর আমি ইনশাল্লাহ লাইটের ভাড়াটা দিয়া দেব, সামান্য কয়টা লাইট লাগবো, এটার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কপাল খুলে যাবে, প্রাণ ভরে দোয়া হয়ে যাবে। 3 নম্বর একটা লোক দ্বারাও লাইটের ভাড়াটা দিতে চায়। আপনি কি নাম? মুসলিম ভাই। আমার আননের লেগে পাগল হইয়া রইছে। মুসলিম ভাই সামনের বছর লাইটের ও লাইট তুললাম কি তা যদি দিনও মাহফিল হয়, আরে এটা কথাটা ভাঙ্গা রাখলাম আর কি। আচ্ছা বুঝতাম ভাই, যদি আমরা দিনে করণ লাগে লাইটের টেহার আপনি দিয়া দিয়ে, আমি জানি না কয় টেহা ভাড়া লাগে। হ্যাঁ মার হাবা কন
কবুল করো, মঞ্জুর করো। আবার প্যান্ডেল কি হইলো, মাইক হইলো, লাইট হইলো, তারপরে গিয়ে ফুস্টার হইলো। একজন দ্বারা হুজুর কাপড়ের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কাপড় কি আপনার আছে? কি নাম? জনাব আনোয়ার হোসেন আদর কইরা কইরা আমারে খাওয়াইছে। খাওয়াইব কেমনে? আমি আবার শাহিদারি পছন্দ করি না। এবারে বইয়া আছিল, আমি লইয়া লইয়া খাইছি। আমরা আনোয়ার ভাইয়ে দিয়া লাইছে ফ্যান। মার হাবা কয় না রে। এই নিচের বিছনা কি ভাড়া আনছে? হ্যাঁ, ওকে ফাইন। আজান তো শুনতেছি, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আজানের আপনারা একজন জবাব দেন। লাল লাল জ্যাকেট ওই না না না, এবার রাখতে পারতি না। না না না, আরে এবার যেটা এক কথার মানুষ। এবার না না, বইতা না, না যাতা দিতে পারবা, বইতা না, দেখা করতে পারতাম না। আমিন বলে। জামাত হবে 4:15। আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে, নো টেনশন। এখানে আমরা একটা জামাত করবো ইনশাআল্লাহ। আমি এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। গরম পানি আর তাহলে পোস্টার হইছে, প্যান্ডেল হইছে, উঠতেন না, মাইক হইছে, লাইট হইছে। এখন একজন দাঁড়ান যে হুজুর এই যে নিচে যে বিছনাটা, এটার ভাড়াটা আপনি কিনা ওবায়দুল হক খাদেম এবারে খেদমত করব, এবারে নিচের এই ইয়াটা দিব, এই বিছনার। মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে 10টা ব্যানার করে দিবা, 2-2,500 টাকা লাগবো। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব। কি নাম? আসাদুল্লাহ ভাই 10টা ব্যানার। মার হাবা কয় না রে। 10টা ব্যানার দিয়া দিব আসাদুল্লাহ ভাই, বলো আমিন। আউলিয়া বাজারের মুখ একজনে মাসখানেক আগে একটা গেট কইরা দিবা। কেডা আছো দাঁড়াও, যে হুজুর দোয়া কইরা দেন। আমি মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, সুরক্ষা ডায়াগনস্টিক। তোমরা যখন দিবে, যখন সুরক্ষা যখন করবে, আউলিয়া বাজার একটা দিও, সম্পূর্ণ করো একটা দিয়া লাই। তোমরা সুরক্ষারও প্রচার হইলো মাহফিলে, মাহফিল হইলো কেন তোমারও মানুষে চিন্না লাইলো। মার হাবা কয় না রে। তারা 2 মাথার 2টা গেট। মার হাবা কর না কেন? তারা 2 মাথার 2টা গেট করে লাইব। এরপরে 10টা ব্যানার দিব না কেন? ওই এবার মার হাবা কর না কেন? আল্লাহ স্টেজের লাইগা বড় চাই একটা ব্যানার দিয়া দিবেন। কে আছে? এটা 2 জন হয়ে গেছেন গা। আচ্ছা আপনার অন্যতান দিতেছি, আপনার শৈলগত্র ইয়ে আছেন, তার এই দেইতে শুধু মানুষ কান্দা দিব না হইলে। হ্যাঁ, হাসানে কি তখন স্টেজের ব্যানার দিবা? হাসানের স্টেজের ব্যানার দিবা। আব্বার লাগে মার হাবা কর না কেন? আমরা সহজবার হুজুরের স্বাস্থ্য ভাই, মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আর এবার মাহফিল আরো খরচ আছে তো। আচ্ছা এই এখানে অটো ড্রাইভার কেটা আছেন? অটো ড্রাইভার তুমি তুমি একদিন অটো দিয়ে মাইকিং করে দিবা, টেহা নিবা না, পারবানি? মাশাআল্লাহ। আরেকজন দাঁড়াও, আরেকজন অটো ড্রাইভার দাঁড়াও। আর নাই রে, অটো ড্রাইভার আর নাই। উঠতেন না কেউ? অটো ড্রাইভার আর আছেন নি একজন? কে পারবানি? একদিন মাইকিং করে দিবা, টেহা নিবা না, খাওয়াইবো খাওয়াইবো। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন। তাহলে মাশাআল্লাহ হয়ে গেল, আমাদের মাইকিংও হয়ে গেল। আর এবারে যে হাত তুলছিল, এবারে তো কিছু একটা দেওয়ান দরকার, নাহলে এবারে আবার মনে মনে কষ্ট পাইব। এবারে সামর্থ্য টামর্থ্য মোটামুটি নমুনায় কয় বালাই আছে। এবারে মাহফিলের খরচ 20,000 খাবারের। আচ্ছা তার খাবারটা এবার খাওয়াই দিব, তার খাওয়াইলে কমে না রে, খাওয়াইলে খাওয়াইও। হ্যাঁ খাওয়াইও, যত আলেমোলামা যারা ইয়ে লগে ফুল আমাদের মোটামুটি মুড়ি। হ্যাঁ হ্যাঁ মার হাবা বলেন। খাওয়াটা এবার উফরে গেছে, সারছে। সামনের বছর আপনারা মাহফিলও না আইলেও সারবে, সব লাইন গার্ড করে লাইছি। এই মাহফিলও কেউ আসেননি যে হুজুর আমি সামনের বছর মাহফিলও 5,000 টাকা দিয়া দেন, আলেমোলামার আইব, হাদিয়াটা দিয়া খরচের ব্যাপার আছে। মাশাআল্লাহ। কি নাম? নাজিরে দিব। মার হাবা কয় না রে। তারে যাতা দিয়া বয়া দুইজনে, খৈরি রঙের শার্ট বয়া। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যার লগের তো উঠবো তার আর বিচার হইল। তোমরা থাকতে তো উঠে কেমনে? যাতা দিয়ে হতেই না লাগবে।
যে উঠবো তার কোনো বিচার নাই এখন থেকে, যারা লগে তুলবো তার আর বিচার হইব। এই 2 নম্বরে 5,000 আছেন নি একজন? আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? আব্দুল খালেক ভাইয়ে। তোমরা এরকম করতেছো কেন? কি মস্কারা করো? তুমি হাতে হালো কিছু কিতা? আব্দুল খালেক ভাই উনি দিয়া লাইছে 5,000। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000। আচ্ছা, এই 10 দেউন না? কে আছে? কে আছে বলেন, নাম বলেন। কি তাই আমারে? আচ্ছা মাশাআল্লাহ, আমারে হাদিয়া দিছে। এবার আবার মুরব্বী মানে নানার হাত কইরা এরপরে আমার হাত চাইবে। হ্যাঁ ঠিক আছে, ওকে হয়েছে, এমনি হয়েছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। তুমি কেমন মাইকিং বালা পারো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো মাইকিং ভালো। আচ্ছা যাও দিয়ে দিও, 2 দিন মাইকিং করে দিও, যাও। মারহাবা কন। কি করবো? টেহা দিতে পারতো না, জানে দিব, মালে দিতে পারতো না, জানে দিব, ঠিক আর জানটা দিয়ে হলে তো বলবো মারহাবা কন না কেন? 10,000 আছেন নি একজন? একটা লোক ওই আলাইছি যখন 10,000 একটা লোক হইয়া যে জ্ঞান, আল্লাহ 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 তুমি কবুল করো। নাই নাই একটা লোক 10,000 টাকা দেউন না? হ্যাঁ একবার না আপনি কিতা দিলেন, আপনি আরো কিতা কিতা দিবেন একবারে কই আলা। এবারে কি শুরু করছে না? একবার পুস্টার দিব, আবার 10,000। আমি মাতি না দেখে না, আপনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। এবারে ফুতে কো তো আপনি সাহস দেন না কেন আব্বারে? হ্যাঁ মুসলিম বা মুসলিম। এবার আর আব্বার মাধ্যমে দিব 10,000। আর কারা? সিরাজ ভাই মুসাফা করেন। সিরাজ ভাই 10,000। সিরাজ ভাই টেহা দেওয়ার লাগবে, দেখে নিশ্চিফাত গিয়া বই। আপনি ফরওয়াইয়ান সিরাজ ভাই, আপনি যেখানে থাকেন সামনে আসেন, এদিকে আসেন। সিরাজ ভাইয়া 10 মারহাবা কয় না রে? সিরাজ ভাইয়া দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন নাকি? 10,000 10,000 5,000 আজান দিয়া লাইছে। এখন নামাজ এবার সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট না মানে আর কাজে লাগানো গেল না। হ্যাঁ মহিলা প্যান্ডেলে এখানে যারা আছেন, আমরা এখন দোয়া করব, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আর মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি দিতে চান, ওখানে আমাদের লোক আছে, ওখানে বলে দেন, আপনারা দেবেন। এই টাকা হালাল বা সৎ পথে খরচ হবে, মানুষের অসহায় মানুষের জন্য। এই যে নীলগঞ্জি দোয়াটা করে যান। হ্যাঁ সাইডে গিয়ে দোয়া করবে না, রাস্তাটা আগবাই রাখছে। দোয়াটার লগে লগে তো গোডান দিয়ে ফুটে যাবো, সরার ভিতরে বাজ যাইব তাড়াতাড়ি। কত তান কইরা গেলা তোমরা, এটা বুঝি কথাই রে। হ্যাঁ মাশাআল্লাহ, আলাকপুরের ইব্রাহিমের স্ত্রী, উনি আগামী বছরে 1,000 টাকা দেবে। বলেন মারহাবা। আরো যারা দিতেন চান দেন। কত? 5,000। কি নাম? আলমগীর ভাই। আলমগীর ভাই 5,000। আর কেউ আছে? আর কেউ আছে? কি নাম? ইনুস মিয়া। কত? ইদ্রিস 5,000। তো যারা দিবেন দিয়ালেন না পট করে, এখন দোয়া হয়ে যাবো। কত? ইদ্রিস দিয়াল 5,000। আল্লাহ। আর আছেননি কেউ? 5,000। এরপরে 1,000 2,000 যারা দিবেন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দিবেন। মাশাআল্লাহ সব আল্লাহ ব্যবস্থা করে দিছে। আলহামদুলিল্লাহ কোন না কেন? ধরে কোন না কেন? মুসলিম ভাই আলহামদুলিল্লাহ কোন না কেন? এই যে আল্লাহ সব লাইন করে দিল, এটা কি খেলা কথা মনে করছেন? মাহফিল হইব আগামী বছর, এই বছর লাইন হইয়া রইছে। মারহাবা কর। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার ছোট্ট সোনামণি, আমার কলজার টুকরা যুবকেরা, আমি এতক্ষণ বলি নাই বসার জন্য, এখন একটু বসেন, 1 মিনিট বসেন। কি কথা শুনেন না আপনারা নাকি? আমি কিছু বুঝলাম না কিছু। বলার সাথে সাথে বৈশা যাবেন না। আপনারা যতক্ষণ তো আমি জোর করি নাই। এখন দোয়া করবেন, বৈশা দোয়া করলে সুন্দর। এটা আদব, এটা দোয়ার আদব, এটা বেড়াগিরির কিচ্ছু নাই। তো এই সাদা শার্ট বস না কিতারে ভাই, এটা কইলাম না সাইয়া তাহে বেটকি দিয়া, কিতা কইলাম না কইলাম মনে হয় যেন কিছু বুঝে না কিছু। হ্যাঁ
এখন আমরা তওবা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমরা তওবা করতে আসি, এই ফাঁকে তোমরা যারা ভলান্টিয়ার আছো ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50 যে যা পারে তা দিব। এই ঢুকান, কই আছে? হ্যাঁ ঢুকান। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ ওকে ফাইন, বিসমিল্লাহ। সাইয়েন আপনি কেউ রুফরে পড়েন, সাইয়েন আপনি ফাহে ফাহে সাইয়েন, কেউ রুফরে ফুলেন না। হ্যাঁ নন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেন, সবাই দেন। রুমাল লাগবে না, হাতে 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 হাতে। 100, 200, 10, 20, 50। একজন মুসলিম ভাই ওইদিক দিয়ে যান না, যান ঢুকেন, সমস্যা নাই। এই পিছন দিয়ে দু একজন উঠো। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা এটাও পড়েন। আরে আপনার দিকে কি মাহফিল খুব কম হয় নাকি? আমি না পড়তে বলতেছি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখন আমরা দোয়া করব। আপনারা জানেন নাগাইশ দরবারে আপনারা জান নাই, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আবু সালেক, তিনি আমার দরবারেরও সেক্রেটারি, আবার মাদ্রাসারও সহ সুপার। আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন, আরও মর্যাদা যেন বাড়াই দেয়, সবাই কোনা আমিন। আমার হয়তো আশা হতো না, এখানে উনি আছেন বলেই আমার এখানে আসা হয়েছে। আচ্ছা, আমাদের প্রধান বক্তা মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব, উনি বাদ মাগরিব বাদ আসর উনি আলোচনা করবেন 4:30 ইনশাআল্লাহ করতে পারবেন। আরও 5 মিনিট আগে উনি করতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ আমরা এর আগে